এনসিপি সমন্বয়ক এরা কিন্তু চোর, এরা কোনো ভালো মানুষ না, এরা কখনোই ভালো মানুষ না, এরা চোর এবং এরা চুরি করার জন্য, ছেচরামি করার জন্য, এই দেশে লুটপাট করার জন্য সর্বোচ্চ চেষ্টায় তারা অব্যাহত আছে। এনসিপির মতন জগতের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এত বড় চাঁদাবাজি হয় নাই। আমি শাস্তি চাই, তারা যেইভাবে আইছে আমেরিকা থেকে এবং ফ্রান্সের থেকে, তারা সেইভাবেই ওখানে ফিরত যাওগা। আমেরিকা থেকে আসছে তাদের নেতা ইউনুস, বাংলাদেশি নাগরিক, উনি তো ফ্রান্সের নাগরিকত্ব নিয়ে ফ্রান্সেই থাকে, বুঝছি আমি, তিনি বাংলাদেশেরই নাগরিক। তো উনি যে এখানে আইসা আবার নতুন চোট্টামি, পাকা চোট্টামি সর্বোচ্চ চেষ্টা করে উনি করতেছে। উনি এনসিপি নামে যে দলটা বানাইছে, এটা উনারই নেতা নাই, উনারই একজন নেতা। উনি চাইতেছে যে উনি সরকার হইব এবং উনি অপোজিশন হইব, মানে কি উনি বিরোধী দল, উনি নিজেই হইব, ওই ইসিরে দিয়া নাহিদরে দিয়া। ইউনুস একদম স্পষ্ট, চন্দ্র সূর্যের মতন স্পষ্ট। তাদের একটাই অবদান আছে যে তারা আরেক চোর শেখ হাসিনাটা সরাইতে পারছে, পাকা ছোট্টা শেখ হাসিনা। তাদেরকে বাংলাদেশের বিগত যারা ক্ষমতায় আসছে, তাদের প্রত্যেকেরই ক্ষমতার মোহে তারা পাগল হয়ে গেছিল, আর এ হয়ে গেছে ছাগল। ইউনুস, এটাই বাস্তব সত্য। ওনার দেখা যাইতেছে ওনার বয়স আইছে যখন 84, আসলে তো এর বয়স 90, হে তো আগাগোলা চোর। এনসিপি একটা স্বাধীন দল এবং নিজস্ব গতিতে তারা চলে। আপনি কেন এনসিপি কে ডক্টর ইউনূসের দল বললেন? এনসিপি তো ইউনুসের সাথেই ছিল, নাহিদ তো ইউনুসের সাথেই ছিল। তারা নিজেরা যুক্তি পরামর্শ কইরা তারপরে তারা দল গঠন করছে যে আমরাই সরকার থাকুম, আমরাই অপোজিশন থাকুম। এই তো অবস্থা তাদের। আমি বলি যে স্পষ্ট কথা, যে উনি একটা নির্বাচন দিয়ে দেও, নির্বাচনে যে পাস করবে, ইউনুস পাস করলে ইউনুসই আসবে। ইউনুস তো ভুয়া দল গঠন করে বসে, এটা তো আগাগোড়া সবাই জানে। উনি বহুত কড়া খেলোয়াড়। উনিও XYZ নামে একটা দল গঠন কইরা, ইধার উধার কইরা, উনি নিজেই একটা দল গঠন কইরা ভুয়া নির্বাচনের মাধ্যমে 5টা বছর পয়লা থাকবো। তারপরে উনি চাইতেছে যেদিন মরবো ওই দিন পর্যন্ত ক্ষমতা থাকবে।